এবছর পহেলা বৈশাখের ঘোরাঘুরি আমাদের কেমন জানি শেষই হচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত ইনায়ার স্কুলে ছিলাম। ভেবেছিলাম যে একদমই বের হব না, বাট ইনায়ার বাবা বলছে যে চলো তোমাদের নিয়ে বাইরে কোথাও ঘুরে আসি। ইচ্ছা ছিল আমরা আগারগাঁতে যাব ভাইরাল কেক খেতে, বাট এত গরম যার জন্য বাসার কাছেই চলে আসলাম। ভাবলাম বাসার কাছেই যাই, যে কিছু খাবার খেয়ে তারপরে আবার চলে আসবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। এই ব্লগটা ছিল পহেলা বৈশাখের দিনের ব্লগ। আমরা পহেলা বৈশাখের সকাল থেকে দুপুর পর্যন্ত ইনার স্কুলে ছিলাম, সেই ব্লগটা তো আপনারা দেখেই নিয়েছেন। আর এটা ছিল সন্ধ্যার পর থেকে। ভেবেছিলাম একদমই বের হব না, বাট ওর বাবা বলছিল যে চলো বাইরে ঘুরে আসি। তাই সন্ধ্যার টাইমে আমি ইনায়া বের হয়ে গেলাম, ওর বাবাও বের হয়েছে। ওর বাবা সিঁড়ি থেকে নামছিল আর আমরা লিফটে নামছিলাম। আমরা সাধারণত সব অকেশানেই বাইরে যাই, তাছাড়া এমনিও সপ্তাহে এক দুবার তো বাইরে যাওয়াই হয়। তো বাসার কাছেই চলে আসলাম, এখানে আমরা প্রায়ই আসি। আমি ইনায়া সময় পেলেই চলে আসি এখানে খাবার খেতে। এখানকার খাবার আমার কাছে খুব ভালো লাগে। আর তাছাড়া আমি বাসায়ও কিন্তু প্রায় ফুড পান্ডা এখান থেকে খাবার অর্ডার করে খাই। আর যেহেতু বাসার পাশে ভালো রেস্টুরেন্ট থাকলে কিন্তু আর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। আর গরমে আমার একদমই ইচ্ছা ছিল না যে আমি দূরে কোথাও যাব। আর আজকে যেহেতু পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখে আমাদের মতো যারা ঢাকাতে থাকেন তারা তো জানেনই ঢাকায় কিন্তু প্রচণ্ড জ্যাম হয় রাস্তাঘাটে। যার জন্য আমার মনে হলো বাসার কাছেই বেস্ট হবে। তাই আমি ইনায়াকে নিয়ে ওর বাবার সাথে চলে আসলাম আমার বাসার পাশেই একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খুব ছোট, বাট খাবারের মান কিন্তু খুবই ভালো। আর আমার কাছে ভালোই লাগে বাসার পাশে এই টাইপের রেস্টুরেন্টগুলো। আমি ফার্স্টেই দেখছিলাম কি খাবার অর্ডার করা যায়। ওর বাবা এখনও আসে নাই, ওর বাবা একটা কাজে গিয়েছে। আমি আর ইনায়া আগে চলে এসেছি, ওর বাবা কাজটা সেরে তারপরে আসবে। আর ইনায়াও ডিসাইড করছিল যে ও কী খাবে। আমার কিছু কিছু ভিডিও ক্লিপ ইনায়াই নিয়ে দেয় এখন, যখন আমি আর ও একসাথে থাকি। আবার ওর বাবা থাকলে ওর বাবাও নিয়ে দেয়। মেয়ে এখন বড় হয়ে গিয়েছে, মার ভিডিও মেয়েই করে দেয়। আমি খাবার চয়েস করছিলাম যে কি খাবার খাবো। ইনায়া তো যেখানেই যায় চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই এই টাইপের খাবারই খুব পছন্দ করে। আমি ভাবছিলাম আজকে পিৎজা বা পাস্তা এই টাইপের খাবার খাবো, বাট ইনায়া বলছিল যে ওর ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন চাচ্ছে, ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাইটাই খাই। আর ইনায়ার বাবা যেহেতু চিকেন খায় না বাইরে গেলে, তো আমি ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই খেলে ওরও ভালো লাগবে, ও এটা খেতে পারবে। যার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়ে দিয়েছি, এবং অর্ডার দিয়ে আমি বসেছিলাম। আর আমার মেয়ে মাশাল্লাহ ভালোই ভিডিও করেছে, ও খুব সুন্দর করেই ভিডিও করছিল। ইনায়া তো অনেক খুশি, কারণ ইনায়া বাইরে গেলে অনেক খুশি হয়ে যায়। আসলে সব বাচ্চারাই একটু বাইরে ঘুরতে পছন্দ করে। বাচ্চাদের নিয়ে একটু মাঝে মাঝে বাইরে আসলে ওদেরও মন ভালো হয়ে যায়। আমি ইনায়ার বাবা সবসময় চেষ্টা করি ওকে নিয়ে বাইরে আসতে। আর আমরা তিনজনই আসলে বাইরে ঘুরতে খুব পছন্দ করি। ওর বাবাও আমাদের নিয়ে প্রায় বাইরে আসে, আর আমরা তো সময় পেলেই বাইরে চলে আসি, ভালো লাগে। এর মধ্যে ওর বাবা চলে এসেছে, আর ওদের সাথে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, অনেকগুলো ছবিও তুলেছি। আসলে পরিবারের সাথে সময় কাটাতে সবসময় খুব ভালো লাগে। আর এদিক থেকে মিউজিক হচ্ছিল, আর ইনায়া একটু ডান্সও করে নিল। আজকে যেহেতু সকালে স্কুলে স্টেজে পারফর্ম করেছে, ওর তো লজ্জায় ভেঙে গেছে। ও এখন স্টেজে নাচার পর থেকে এখন রেস্টুরেন্টে এসে ও ডান্স করছে। ওর কাছে খুব ভালোই লাগছে নাকি। আমার কাছেও তো খুব ভালো লাগতেছে যে ইনায়া অনেক হ্যাপি। আমরা মা মেয়ে দুজন একদমই সেম সেম বাইরের খাবার খুব পছন্দ করি। ইনায়ের বাবা বাইরের খাবার একদমই পছন্দ করে না, বাট আমাদের কাছে খুব ভালো লাগে। এরই মাঝে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খুবই ইয়ামি ছিল। আর তারপরে আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটাও খুব মজা ছিল এবং ক্রিস্পি ছিল, ভালোই লাগছিল গরম গরম খেতে। আমি ইনায়া খাচ্ছিলাম আর ওর বাবা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল, কারণ ও বাইরে চিকেন একদমই খায় না। আর আমার কাছে কিন্তু এখানকার খাবার সবসময় ভালো লাগে, আজকেও কিন্তু ব্যতিক্রম না, ভালোই লাগছিল। যদিও ভেবেছিলাম যে একদমই বের হব না, বাট আমাদের পহেলা বৈশাখের ঘোরাঘুরি কেমন যেন শেষই হচ্ছে না। আসলে ভালোই লাগে পরিবারের সাথে সময় কাটাতে। আর ওর বাবা এই জিনিসগুলো খুব খেয়াল রাখে, আমার কখন কোন জিনিসটা ইচ্ছা করে। আমার আসলে মনে মনে ইচ্ছা করছিল যে বাইরে যাব, বাট গরমের জন্য আবার ভাবছিলাম যে থাক যাব না। বাট ওর বাবা দেখি বলছে যে চলো বাইরে ঘুরে নিয়ে আসি। তো ওর বাবা আমার মনের কথাগুলো আসলে বুঝতে পারে কেন জানি। তারপরে চলে এসেছে ইয়ামি ইয়ামি ব্রাউনি। এখানে ব্রাউনি অর্ডার করেছিলাম, ইনায়ার খুব পছন্দ। বাট এখানে আইসক্রিম ছিল, তো আমি বলছিলাম যে দাঁড়াও আইসক্রিমটা একটু গলে যাক তারপরে খাও, কারণ যেহেতু সবারই ঠান্ডা। এখানকার ব্রাউনিটা কিন্তু খুবই মজা ছিল, আমি একটু খেয়ে ট্রাই করে দেখলাম। আমার কাছে কিন্তু দারুণ লেগেছে এবং ইনায়ের কাছেও খুব ভালো লেগেছে। ইনায়া তো চিকেন তেমন খাইনি, খুবই অল্প খেয়েছে, আমিই খেয়েছি চিকেন। বাট ও ব্রাউনিটা খুব মজা করে খাচ্ছে, কারণ এই টাইপের খাবার ওর খুবই পছন্দ। আর যেহেতু আইসক্রিম দেওয়া ছিল, আইসক্রিম দেওয়া মানেই
ওর কাছে বিশাল বড় একটা ব্যাপার, কারণ ও টোটালি আইসক্রিম ওকে আমরা খেতে দেই না। বাট আজকে খাওয়ালাম, কারণ আইসক্রিমটা আসলে গলে গিয়েছে, ওরকম ঠান্ডাও ছিল না, যার জন্য বলেছি যে ঠিক আছে খাও। এজন্য সে অনেক হ্যাপি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর দেখেন আমার ব্যাগ নিয়ে ইনায়া হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমার ব্যাগ আমাকে নিতে দিচ্ছে না, সে বড় মানুষের ব্যাগ নিবে। আসলে ছোটোবেলায় আমরা সবাই এরকমই করতাম আমার মনে হয়। আমিও ছোটোবেলায় সেম এমনই ছিলাম, আমার আম্মুর ব্যাগ নিয়ে আমি যেতাম, কারণ আমার কাছে মনে হতো যে বড়দের ব্যাগ নিলে আমিও বড় হয়ে যাব। আসলে ইনায়াও মনে হয় সেম। অলরেডি রিক্সায় করে ঘুরতেছি, ভালোই লাগছে। বাসায় আসছিলাম আর ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল। এই টাইমটা একটু বাতাস ছিল, ভাবছিলাম যে ঝড় বৃষ্টি হবে, বাট পরে দেখলাম যে কোনো ঝড় বৃষ্টিই হলো না। এখন বাসায় চলে যাচ্ছি। আজকের পহেলা বৈশাখটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে, প্রতি বছরের মতোই ভালো কেটেছে। প্রতি বছর আমরা কিন্তু খুব মজা করি, বাইরে ঘুরতে যাই, এবছরও ব্যতিক্রম কিছু না। আর তাছাড়া ভালোবাসার মানুষদের সাথে বাইরে যাওয়ার মজাই আলাদা, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন, এবং আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। এবং সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।